হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর জামাই ষষ্ঠীর সকালে তোমাদের সকলকে জানাচ্ছি আম, লিচু, কাঁঠালের একদম গাছ পাকা অভিনন্দন। আর জামাই ষষ্ঠী, তাই এই যে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আজ অনেক 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 খাবার খাবো, আর প্রত্যেকটা খাবারের একদম চুলচেরা বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরবো। সাথে থাকো, খুব মজা হবে। হ্যালো গাইস, গরমের মধ্যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি। এতক্ষণে আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম। চলো এবার ঢোকা যাক শ্বশুর বাড়ির ভেতরে। ও বাবা, তুমি তো ভিজে গেছো একদম। নমস্কার মা, নমস্কার বাবা, আমি এসে গেছি। এ কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, আসলে রোদে আস্তে আস্তে ভিজে গেলাম আর কি। আসো আসো, আর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকো না। আসো আসো, ভেতরে আসো, আসো ভেতরে আসো। আসো। চলুন চলুন। হ্যালো বন্ধুরা, সকাল সকাল শ্বশুর বাড়িতে এসে আমি এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে গেছি। পুরো অরেঞ্জ ফ্লেভার। আসলে আমার শ্বশুর বাড়ির পেছনে একটা অরেঞ্জের গার্ডেন আছে, তো সেখান থেকে আমার শাশুড়ি মা একটা একটা করে অরেঞ্জ তুলে এই অরেঞ্জ জুসটা তৈরি করেছে। বলে কি, বাড়ির পেছনে তো কচু বন। বলছি, বলতে দাও না। সত্যি এই অরেঞ্জ জুসটা খেয়ে এই গরমের মধ্যে মন একেবারে ভরে গেল। বাড়ির পেছনে নাকি বিদেশিদের মতো অরেঞ্জের ক্ষেত। মিরিন্ডাকে বলছে অরেঞ্জ জুস, তাও নাকি নিজে হাতে করে দিয়েছি। এই অরেঞ্জ জুস খাওয়ার পর আমি এখন সকালের জল খাবার করব। চলো দেখা যাক সকালের জল খাবারে কি কি আছে। এই দেখুন কত সব জিনিস আছে সকালের জল খাবারে। আসলে লুচি আর এই কাশ্মীরি আলুর দমের এই যে কম্বিনেশনটা না, কি বলবো, অসাধারণ। মানে জাস্ট অসাধারণ। একটা মিষ্টি কমিয়ে নিয়েছি, এগুলো খাবো না, মানে বেশি যদি খাই দুপুরে শুনলাম হেভি হেভি রান্না হয়েছে, বুঝলেন, কিছু খেতে পারবো না। বাঙালি হয়ে লুচি আর এই কষা আলুর দম, মানে এর যে স্বাদটা না, কোনো ভাষা নেই, বুঝলেন তো, কোনো ভাষা নেই। আলুর দমে নুনটা মনে হয় একটু কম হয়েছে, বুঝলেন, একটু কম হয়েছে। কি গো, নুনটা দেখে দাওনি? কই, নুন তো ঠিকই ছিল, আমি নিজে চেখে দেখেছি। তুমি একটা আলুর দম দিয়ে 10টা লুচি মেরে দিলে। আমার তো ঠিকই লাগলো। আর দুটো হবে নাকি? আবার তো এখানেই শেষ করি, এরপর ফিরছি দুপুরের খাওয়া নিয়ে, সাথে থাকবো। হ্যালো বন্ধুরা, দুপুরের খাবার সাটাতে চলে এসেছি। যার জন্য সারা বছর অপেক্ষা করা, এই গরমে রোদ্রের মধ্যে কেলাতে কেলাতে শ্বশুর বাড়িতে আসা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ষষ্ঠীর দিন এই দুপুরের খাওয়ার কথা বলছি। দেখুন আমার শাশুড়ি মা আমার জন্য কত কি রান্না করেছে। এই সব কটা পদ কিন্তু আমি খাবো। হ্যাঁ চলুন, আগে এই যে এই পোলাও আর কষা মাংস দিয়ে শুরু করা যাক। পোলাওটা দেখুন কিরকম ঝুরঝুরে করেছে। হ্যাঁ, তো আমি এখন এই পোলাও দিয়ে একটু কষা মাংস, গ্রেভি, এক কথায় অসাধারণ। এই যে একটু একটু মাংস দিয়ে, একটু মাংস নিলাম, চিকেনের গ্রেভি। কি বলবো বন্ধুরা, এই স্বাদের কোনো ভাগ হবে না, বুঝলেন, এত ভালো টেস্ট। আহা, তবে মাংসটা মনে হচ্ছে আরেকটু গলতো, বুঝলেন। হ্যাঁ, আর ঝাল মনে হচ্ছে একটু বেশি হয়েছে, বাকি ঠিক আছে। এটা কিন্তু তুমি ঠিক করছো না বাবা। কেন মা, কি করলাম আবার? সকাল থেকে খুব ধরেই চলেছ। সকালে বললে আলুর দমে নুন কম, এখন বলছো মাংসের ঝাল বেশি, কম গলেছে। হ্যাঁ, রসগোল্লায় মিষ্টি কম। এসব বললে তো হবে না বাবা। অন্য সব জায়গায় তো দেখি খাবারের খুব প্রশংসা করছো, মাংস ঝুলঝুল করে পড়ছে, তুলতুল করে পড়ছে, বুলবুল করে পড়ছে। হ্যাঁ, দাদা বৌদির হোটেলে তো কোনো খুদ ধরতে পারো না, যত খুদ এই শ্বশুরের হোটেলে নাকি? ওগুলো তো পেড রিভিউ, তাই আর কি ভালো বলতে হয়। পেইড রিভিউ সেটা কি? পেড রিভিউ মানে পয়সা পয়সা, টাকা দিয়ে রিভিউ, মানে টাকা দিচ্ছে তাই আমরা রিভিউ করি। এমনকি খারাপ খাবার হলেও ভালো বলতে হয় বাবা, পয়সা দিচ্ছে তো। তা আমিও তো তোমাকে পয়সা দিয়েছি, ওই বিয়ের সময় 80,000 দেয়নি মোটর সাইকেল কেনার জন্য? তারপর এই যে গেল বছর 1 লাখ নিলে ব্যবসার জন্য, এগুলো কি পয়সা নয় নাকি? তা আমি যখন পয়সা দিয়েছি আমার একটু প্রশংসা করো। হ্যাঁ, পোলাটা দেখছেন, মদন মিত্র ভাষায় অসাধারণ, অসাধারণ, ও লাভলি, এত ফার্স্ট ক্লাস রান্না আমার শাশুড়ি বলেই পারে, বুঝলেন তো। এই দেখুন একদম তুলতুল করছে পুরো, যেরকম ঝাল সেরকম নুন সেরকম তেল, সব একদম পারফেক্ট। বাপের জমে এমন পোলাও খাইনি, সেরা পোলাও। সাথে ওই
খেদি পেচির বিয়ের একটাও তোমার ভিডিওতে করে দাও। এই কি বলছো? আরে পয়সা দিয়েছি তো, নাকি উসুল করতে হবে তো। আরেকটা কথা বন্ধুরা, আমার শ্বশুর মশাইয়ের আরো দুটো মেয়ে আছে, ছোটটা খেদি, বড়টা পেটি। খেদি পেটিরও বিয়ে দেবে সামনে। যারা যারা বিয়ে করতে চান এবং আমার শাশুড়ির হাতে এরকম চমৎকার রান্না খেতে চান, এরকম চমৎকার জামাই ষষ্ঠী খেতে চান, তারা অবশ্যই আমার শ্বশুর মশাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে। আমি বলছি, যদি মনে করেন এত চমৎকার রান্না খাবেন, তাহলে অবশ্যই খেদি অথবা পেজিকে বিয়ে করে ফেলেন। তারপর দেখবেন চমৎকার জামাই ষষ্ঠী আপনারা খেতে পারেন। আজকের জন্য আমার ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন। এই আমার জামাইয়ের ফুড রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন আর কম কম খাবেন।